জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার নানা পরিকল্পনা নিয়ে স্মার্ট ক্লাইমেট প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয় খুলনায়। কর্মশালায় সেচের জন্য মিষ্টি পানির উৎস হিসাবে মিনি পুকুর খনন, বড়পিট খনন, টেকসই প্রযুক্তি ব্যবহার করে মাটি ও পানির লবণাক্ততা সহনশীল ফসল যেমন ভুট্টা ও সূর্যমুখী আবাদ সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়। যে সমস্ত মহিলারা রামপালে বিমানবন্দর হচ্ছে ওর ভেতরে গোবর পোড়াতে যেত, তারা এখন কি করছে, পরিবারেই ভার্মি কম্পোস্ট বিক্রি করে ডোনেট করতে পারছে, পরিবারে তারা সহযোগিতা করতে পারছে, বাচ্চাদের খরচ চালাতে পারছে এবং তারা এখন তাদের হাসি মুখ দেখলে আসলে মনটা ভরে যায়। পানটা রপ্তানিও হয়, তাহলে সেই বিষয়গুলোকে ইনক্লুড করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তাইলে হচ্ছে যে এই দেখা যাবে যে পানকে কেন্দ্র করে আমাদের তেরোখাদা, তারপর রূপসা যেসব এলাকায় পান হচ্ছে স্মার্টলি যদি করা যায় এবং এটার যে রেসিডুয়াল যে ইম্প্যাক্ট গুলো আছে সেটা যদি আমাদের এই বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি স্মার্টলি ট্রেনিং করিয়ে কৃষককে উদ্বুদ্ধ করে আমরা যদি এটাকে আবার রপ্তানির দিকে নিয়ে যেতে পারি, দেন আমরা কিন্তু এটার মাধ্যমে তাকে ভ্যালুয়েট করব। সূর্যমুখীর তেল এক্সট্রাকশনের জন্য মানে এক্সট্রাক্টর যন্ত্র আর কি, আমার ওখানে সূর্যমুখী ভালোই হয়েছে, কিন্তু তেল এক্সট্রাকশনের ক্ষেত্রে সমস্যা বিপত্তি বেঁধে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি একটা এক্সট্রাক্টর দেওয়া যায় স্যার, সেক্ষেত্রে এটা খুব ভালো হবে। কর্মশালায় খুলনা অঞ্চলের পতিত জমির সুষ্ঠু ব্যবহার সহ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় অভিযোজন সক্ষম কৃষি প্রযুক্তিগুলো বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের যে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পটি নেওয়া হয়েছে, এটি মূলত যে খুলনা কৃষি অঞ্চলের যে সমস্যা, লবণাক্ততা, জলবদ্ধতা এবং সেচের পানির শুষ্ক মৌসুমে সেচের পানির অভাব, এই যে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে মূলত এখানে যে প্রযুক্তিগুলো নেওয়া হয়েছে, রিলে ফসল, রোপামো ধানের সাথে সরিষার রিলে ফসল, আন্ত ফসল, ডিপিং পদ্ধতিতে ভুট্টা চাষ, বড়পিট খনন, মিনি পন্ড খনন, এইরকম প্রোগ্রামের মধ্যে দিয়ে এই অঞ্চলের অনেক শত শত হেক্টর অনাবাদী জমি এখন চাষের আওতায় আসছে। প্রকল্পের প্রযুক্তি ব্যবহারে যে সকল কৃষকের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে তাদেরকে সফলতার স্বীকৃতি হিসাবে পুরস্কারও প্রদান করা হয়। কৃষির সাফল্যের কথা কিন্তু শেষ করা যাবে না, কেননা আমি সবসময় দুই জায়গায় দুটো কথা বলি। একটা কথা হলো যে আমরা যদি কোভিডকে চিন্তা করি, করোনার কথা যদি আমরা চিন্তা করি, দেখেন আমরা পৃথিবীর অনেক তাবৎ দেশ, বড় বড় দেশের চেয়ে খুব ভালো ছিলাম। কেন ভালো ছিলাম এই কারণে, কারণ আমাদের কৃষিটা ভালো ছিল, আমাদের সিরিয়াল ক্রপসে আমাদের কোনো অভাব নেই, আমাদের আলাদা খাদ্যের সঙ্গে সম্পূর্ণ হয়েছি, আমরা পুষ্টিতে সমৃদ্ধির দিকে যাচ্ছি, আমরা ফলের সমৃদ্ধির দিকে যাচ্ছি। প্রকল্পের অধিকতর কার্যকারী প্রযুক্তিসমূহ যা কৃষক পর্যায়ে আশার সঞ্চার করেছে সেগুলোকে আরো এগিয়ে নিয়ে যেতে সরকারি সকল সহযোগিতার আশ্বাস দেন সচিব মহোদয়। কৃষির যে উন্নয়ন, কৃষির যে উন্নতি, সেটাই কিন্তু আমাদের আসলে আজ উন্নয়নের ভিত্তিটা তৈরি করেছে। আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি বলে আমরা আসলে আমাদের অন্যান্য যে উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো আমরা সহজে করতে পারছি। এই কৃষিকে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমাদের এডি মহোদয়, ডিডি মহোদয় এবং উপজেলা কেজি মহোদয়, ওনাদের কাজ হচ্ছে কিন্তু এগুলোকে সমন্বয় করা, একটার সাথে একটা কিন্তু লিঙ্ক করা, একটার সাথে একটা সংযুক্ত করা এবং পরিপূরকভাবে যেন কাজ করতে পারে সবাই। এই কাজটুকু ওনারা করছেন ভালোভাবে, এটা দেখে ভালো লাগলো। এ সময় নড়াইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্যাটাগরিতে 12 জন কৃষককে পুরস্কার দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.